কতদিন হয়ে গেল মাছ মাংস খাইনি, নিরামিষ খেতে খেতে আর ভালো লাগে না। সেই যে কবে খেয়েছি তা মনে নেই, যাই অনেক রাত হয়েছে, আবার অনেক ঘুমও পেয়েছে। তারপর ভূতটা রহিমদের বাড়ির পাশে একটা গাছে বসে এমন জায়গায় বাসা বাঁধলাম, না আছে কোনো নদী যে মাছ ধরে খাবো, আর না আছে কোনো খাবার। তখন রাক্ষসটির নাকে এলো মাছ ভাজার গন্ধ। এই তো মাছ ভাজার গন্ধ পেয়েছি, যাই ওই দিকটা থেকে মাছ ভাজার গন্ধ আসতেছে। সে ঘরের কাছে এসে দেখলো ঘরে কেউ নেই, এবং সে ঘরে এসে একটার পর দুইটা এবং সব মাছ খেয়ে ফেলে। তারপর সে আবার সেই বট গাছের উপরে চলে যায়। অনেক দিন পর তৃপ্তি করে খেলাম, এখন ঘুম পেরে নেই, খুব ঘুম পেয়েছে। এদিকে রহিমের মা ঘরে এসে দেখলো তাদের সব মাছকে যেন খেয়ে গেছে, আর রহিমের মা বলল, এই কি হলো? কতদিন পর দুটো মাছ নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ছেলেটা মাছ দিয়ে খাবে, কিন্তু কে যে খেয়ে চলে গেল। কিছুক্ষণ পর এই রাস্তা দিয়ে রহিম বাড়ি ফিরছিল। কি মজা, আজকে মাছ রান্না করবে, আমি মাছ দিয়ে ভাত খাবো, কি মজা। এই আওয়াজে রাক্ষসটার ঘুম ভেঙে যায়। সে তখনই দেখতে পায় রহিমকে। তুই আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি, তোর কপালে দুঃখ আছে। কেউ তো আমার আশেপাশে নেই, তাহলে কে কথা বলল? তখনই রাক্ষসটি তার সামনে এসে হাজির হলো। কিরে, ভয় পেলি নাকি? আমি হলো বটগাছের রাক্ষস, আমাকে দেখে সবার ঘুম হারাম হয়ে যায়, আর তুই কিনা আমার ঘুম ভাঙ্গালি। এখন আমি তোর ঘাড় মোটকে খাবো। এটা শোনার পর রহিম খুব ভয় পেয়ে যায় এবং কান্না করতে করতে বলল, আমাকে মেরো না, আমি তোমার আর কখনো ঘুম ভাঙাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর ঘাড় মটকাবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বলো, আমি তোমার সব সত্য রাখবো। তোকে একটা কাজ করতে হবে, তুই প্রতিদিন আমার জন্য মাছ ভাজা নিয়ে আসবি। কিন্তু আমি তোমার জন্য মাছ কোথা থেকে আনবো? আমরা নিজেরাই তো কতদিন মাছ খাইনি। আমি অত শত বুঝি না বাবু সোনা, আমার জন্য প্রতিদিনই একটা করে মাছ আনতে হবে, না হলে আমি তোকে এবং তোর মাকে ঘাড় মোটকে দেব। ঠিক আছে, আমি চেষ্টা করব। এটা বলে সে দ্রুত সেখান থেকে চলে যেতে লাগলো। রাস্তায় যেতে যেতে সে ভাবতে লাগলো কিভাবে রাক্ষস তাকে একটা করে মাছ খাওয়াবে, আর যদি তা না করতে পারে তাহলে তাকে এবং তার মাকে ঘাড় মোটকে দেবে। রহিম বাড়িতে এসে তার মাকে বলল, মা খেতে দাও, খুব খিদে পেয়েছে। কিন্তু কি দিয়ে খাবি? মাছ তো বিড়ালে নিয়ে গেছে। আচ্ছা তাহলে যা আছে তাই দিয়ে খেতে দাও। রহিম রাস্তা দিয়ে আসার সময় শাকচুন্নি সেই ঘটনা তার মাকে বলল না। এদিকে রাক্ষসটা বলতে লাগলো, ছেলেটাকে মাছ আনতে বললাম, দেখি কি করে। পরের দিন সকাল হতেই রহিম তার মাকে বলল, মা আজকে দুটো মাছ আনবে, কালকে তো খাওয়া হলো না। কোথা থেকে আনবো বল, বাড়িতে তো একটা টাকাও নেই। আচ্ছা ঠিক আছে, তুই এত করে বলছিস দেখছি। তারপর রহিমের মা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর রহিমের মা বাজার থেকে মাছ কিনে বাড়ির দিকে যায়। রহিমের মা মাছ কিনে নিয়ে এসে রান্না করতে লাগলো। মা কিছু মাছ ভাজা হলে আমাকে দাও, আমি ঘুরে ঘুরে খাবো। তুই মাছ খাবি বুঝলাম, কিন্তু ঘুরে ঘুরে খাওয়ার মানে বুঝলাম না। এদিকে সারাদিন চলে গেল, রহিম রাক্ষসটার কাছে গেল না। রাতের বেলায় যখন তার মা ঘুমিয়ে পড়ে, তখন সে মাছের ব্যাগটা নিয়ে ডাইনির কাছে যায়। এদিকে শাকচুন্নি বলতে লাগলো,
এদিকে সারাদিন চলে গেল, ছেলেটা এখনো আসতেছে না। এদিকে খিদে আর সহ্য হচ্ছে না, এবার তো দেখতে হচ্ছে। ঠিক আছে, আরেকটু অপেক্ষা করি। রহিম মাছ নিয়ে রাক্ষসটার কাছে গেল। তখন অনেক রাত হয়ে গেছিল। এই নাও, তোমার জন্য মাছ নিয়ে এসেছি। কালকে থেকে আর আমাকে ভয় দেখাবে না। এই একটা মাছ আনতে তোর এত দেরি হলো কেন? আজ প্রথম দিন বলে তোকে ছেড়ে দিলাম। দে এখন মাছগুলো খেয়ে দেখি। মাছগুলো খেয়ে অনেক তৃপ্তি পেলাম। ঠিক আছে, কালকে আমার জন্য আবার একটা মাছ নিয়ে আসবি। এখন তাহলে তুই যা। এত রাত্রে কোথায় গেছিলি? রহিম ভয়ে তার মাকে সব কথা বলে দেয়। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোর আর মাছ নিয়ে যাওয়ার দরকার নেই। তোর মনে আছে কবিরাজ আমাদের দুজনকে দুটো তাবিজ দিয়েছিল? তোকে একটা তাবিজ দেব আর আমি একটা নেব, তারপর কোনো খারাপ শক্তি আমাদের কিছু করতে পারবে না। তারপর রাক্ষসটা তাদের কোনো ক্ষতি করতে পারেনি, আর এমনকি রাক্ষসটা তাদের ধারের কাছেও যেতে পারেনি। এভাবে তারা রাক্ষসটার হাত থেকে বেঁচে যায়।